السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. সর্বজের ঐতিহ্যবাহী জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়া কর্তৃক আয়োজিত বিষয়ভিত্তিক সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি এবং পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইলম প্রিয় তলবপ্রিয় ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমি আজ আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো বান্দার দোয়া। বান্দার দোয়া কার কাছে হতে হবে এই বিষয়ে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সংক্ষিপ্ত কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমাদের যা কিছু চাওয়ার আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে, কেননা আমরা মুসলমান আর মুসলমানদের অন্তরে আছে ইমানের শক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেন, আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়াই হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুতরাং আমাদের সর্বদাই আল্লাহ তাআলার উপরে ভরসা করতে হবে এবং যা কিছু চাওয়ার তার কাছেই চাইতে হবে। তো এই পর্যায়ে আমার মনে পড়ে যায় সুলতান মাহমুদ এর একটি প্রসিদ্ধ ঘটনা। এক ভিক্ষুক, সে ভিক্ষা করত, সারাদিনেই সে ভিক্ষা করত। এই টাকায় তার সংসার চলতো না, কোনরূপ উপায়ে তার এই সংসার তাকে চালাতে হতো। তো একদিন এক ব্যক্তি তাকে বলল, আমরাই তো গরিব, আমাদের কাছে তুমি আসো ভিক্ষা করতে, আমাদের কাছে কি আছে সেখান থেকে আমরাই কি খাবো আর তোমাকেই কি দেব? এর চাইতে ভালো হবে তুমি বাদশার কাছে যাও, একবার দিবে সারা জীবন কে শেষ করতে পারবে না। সে লোকটি মনে মনে ভাবলো, ঠিকই তো। তখন সে বাদশাহ সুলতান মাহমুদের কাছে চলে গেলেন। তো তিনি নামাজ পড়তেছিলেন। খাদেম তাকে বলল, আপনি মসজিদের দরজায় অপেক্ষা করুন, তিনি অবশ্যই আসবেন। তখন তার নামাজ শেষ হয় এবং সে মুনাজাত আরম্ভ করে। তো ফকির ভিক্ষুক সে দেখতে পেল বাদশাহ সুলতান মাহমুদ দিল্লির সম্রাট, সে যেন দুই হাত তুলে কোন খুদার কাছে চাচ্ছে। তখন সে দেখে বুঝতে পারল এবং সে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। শেষ পর্যন্ত মনে মনে ভাবলো, যাই হোক বাদশার সঙ্গে একটু দেখা করে যায়। অতঃপর বাদশাহ যখন মসজিদ থেকে বাইর হইলেন তখন তাকে সালাম দিয়ে সে নিজের গন্তব্যস্থানের দিকে যেতে লাগলো। বাদশাহ তাকে থামিয়ে বলল, তোমাকে দেখে তো ভিক্ষুক মনে হচ্ছে, আমার কাছে যেই আসে সেই কিছুই না কিছু চাই, তুমি আমার কাছে কোনো কিছু না চেয়ে চলে যাচ্ছ। তখন বলল, সম্রাট, আমি আপনার কাছে কিছু চাইতেই এসেছিলাম, কিন্তু যখন আমি দেখলাম যে আমি যেই সম্রাটের কাছে চাইতে এসেছি সেই সম্রাট জানি কোন সম্রাটের কাছে চাচ্ছে, আমি তো তখন আমার অন্তরের চোখ খুলে গেল। আমি ভাবলাম যে আর দুনিয়ার কোন সম্রাটের কাছে চাইবো না, দিল্লির সম্রাটের কাছে চাইবো না। দিল্লির সম্রাট যেই সম্রাটের কাছে চাই, আমার যদি কোনো কিছু চাইতে হয় তাহলে আমি সেই সম্রাটের কাছে চাইবো। তখন তার অন্তরের চোখ নির্গতভাবে খুলে যায় এবং সে আল্লাহ তাআলার দিকে ধাবিত হয়। আর আজকের এই ইতিহাস তার জীবনী পেশ করতে বাধ্য। সুতরাং আমাদেরও দরকার যে
যদি কোনো কিছু চাইতে হয় তাহলে আল্লাহ তাআলার কাছেই চাওয়া। আল্লাহ তাআলা বলেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? সুতরাং আমরা আর কোনো মাজারে ভণ্ড বাবার কাছে কোনো কিছু চাইবো না। অথচ আজ আমাদের এলাকায়, আমাদের মহল্লায় তথা সারা বাংলাদেশেই এই বিষয়টি খুব বেশি দেখা যাচ্ছে যে সকলেই মাজারে গিয়ে সন্তান চাচ্ছে। মাজারের বাবা কি সন্তান দিতে পারে না? এটা আমার আল্লাহ তাআলার ওই সিফাত। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সুতরাং আমরা যদি কোনো কিছু চাইতে হয় বান্দার আল্লাহ তাআলার কাছেই চাইবো। আর আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যদি আমার কাছে চায় কোনো দোয়া করে, আমি কখনো বান্দার দোয়া বিফলে নেই না। তিনটি অবস্থা আছে, এই তিনটি না, তিনটির মধ্যে কোনো না কোনো একটি অবস্থাতে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেনি। সুতরাং সুবহানাল্লাহ, সকলেই যা কিছু চাইতে হয় আল্লাহ তাআলার কাছেই চাইবো। আর কাফেরদের, ওই মুশরিকদের মতো কোন বিধর্মী যারা বন্ড, নামাজ পড়ে না অথচ নিজেকে পীর দাবি করে, তাদের মাজারে কখনো যাব? জি না। কে সিজদা করা যাবে? জি না। সুতরাং আমরা এগুলা থেকে অবশ্যই বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। নারে তাকবীর ওয়া আখিরি দাওয়ানা আল্লাহু আকবার। নারে তাকবীর।